যেই দিন বাজার আসে ওই দিন আসলে কাজের শেষ থাকে না। দেখা যায় যে রান্না খাওয়াও ঠিকভাবে করা যায় না। আসসালামু আলাইকুম সবাইকে, আরো একটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই তো বাজার চলে আসলো, এখানে দেখেন সব দেশি মাছ আনছে। এই মাছগুলো কেটে আনে নাই বাজার থেকে, তো এই মাছগুলো কেটে আনতে গেলে অনেক সময় লাগবে, যে কারণে কেটে আনে নাই, এগুলো আমাকেই কাটতে হবে। কিছু ব্রয়লার মুরগিও আনছে, পাশাপাশি কিছু সবজিও আনছে, সাথে আবার কিছু কই মাছও আনছিল, শুধুমাত্র কই মাছটা কাটায় আনছে। তো যাই হোক, এগুলাকে রেডি টেডি করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার রান্না করতে হবে। কিন্তু আমার যে সমস্যাটা হয়, যেদিন বাজার আসে সেদিন আমি তেমন কোনো কিছু রান্না করতে পারি না। বাজার গোছাইতে গোছাইতে আমার সময় শেষ হয়ে যায়। একে একে সবগুলো মাছ ধুয়ে নিয়েছিলাম, বাকিগুলো আর দেখালাম না কাটাকুটা। তো কই মাছটাই দেখালাম। তবে আজকে রান্না করব হচ্ছে আমি অন্য একটা মাছ। আর এই সব মাছগুলো আমি কেটে কুটে পরিষ্কার করে রেখে দিলাম। তার মধ্যে মানে কাজ করতে করতে খুবই চা খেতে ইচ্ছে করছিল, তো চা বানিয়ে নিলাম। চাটা খেয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো। তো এই ভিডিওগুলো গ্যালারিতে পড়েছিল অনেকদিন, ভয়েস ওভার দেওয়া হচ্ছিল না বা হচ্ছে এডিটিং করা হচ্ছিল না, যে কারণে দেওয়া হয়নি। তো আজকে হচ্ছে চা খাওয়ার পরে তারপরে রান্না করে নিব। আজকে মিনি মাছ রান্না করব আলু শিম দিয়ে। তো এক চুলাতে ফ্রাই প্যান বসায় আমি মাছ ভাজতে দিয়ে দিলাম। আরেক চুলাতে হচ্ছে আমি, যেহেতু আলু শিম দিয়ে রান্না করব, আলু শিম গুলো কষিয়ে নিব। তো এখানে কড়াইয়ে তেল এবং পেঁয়াজ দেওয়ার পরে রান্নার যত মশলা আছে সব দিয়ে দিব, রেগুলার মশলা আর কি, দিয়ে তারপরে হচ্ছে কষিয়ে নিচ্ছি। তো এই ভিডিওগুলো, এরকম আরো অনেক ভিডিও আমার গ্যালারিতে পড়ে আছে, যেগুলা হচ্ছে এডিটিং এবং হচ্ছে ভয়েস ওভারের জন্য আর দিতে পারিনি, মাঝখানে অসুস্থ ছিলাম। তো যাই হোক, আলু শিম গুলো কষিয়ে নিচ্ছি, মানে শর্টকাট রান্না করবো আর কি, কারণ আজকে বাজার কেটে কুটে আমি টায়ার্ড হয়ে গেছি। আর আমার মতো এরকম কে কে আছেন যে যেদিন বাজার আসে সেদিন মানে রান্না করতে দেরি হয়ে যায় বা শর্টকাট রান্না করেন? তো যাই হোক, এক চুলাতে আমার তরকারি কষানো হচ্ছে আর এক চুলাতে হচ্ছে আমি মাছ ভেজে নিচ্ছি। তো একবারে শর্টকাট রান্নাই করবো। আর এই মিনি মাছ আজকে রান্না করছি, মিনি মাছ। এই মিনি মাছগুলো খেতে আমার খুবই খুবই ভালো লাগে। তো মাছ ভাজা হয়ে গিয়েছে, এদিকে আমি তরকারিটাও কষিয়ে নিচ্ছি। এখন হচ্ছে ঝোল দিয়ে দিব। তো খুব সুন্দর করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছিলাম। আর এদিকে একটা ভর্তা বানাবো, তো সেটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। আজকে হচ্ছে পাটা পোতা দিয়ে ভর্তা করাটা টাফ হয়ে যাবে, মানে সময় নাই, বাটতে কিন্তু অনেক সময় লাগে। তো যাই হোক, এদিকে ঝোল দিয়ে দেওয়ার পরে ঝোল ফুটে আসছে, আর তরকারিটাও সিদ্ধ হয়ে আসছে কিনা সেটা চেক করে নিব, লবণ টবণ সব ঠিক আছে কিনা দেখে নিব। তারপরে হচ্ছে ভাজা মাছগুলো দিয়ে দিব। তো ভাজা মাছ দিয়ে দেওয়ার পরে এখানে ভাজা জিরার গুঁড়ো এবং হচ্ছে ধনিয়া পাতা দিয়ে মাছ নামিয়ে নিব। তো শর্টকাট রান্না, বাজার যেদিন আসে সেদিন আমি এভাবেই রান্না করি। আর হচ্ছে বাকি কাজগুলো সেরে নেই। তো আমার রান্না হয়ে গেল। আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। তো যদি ভালো লাগে আমার ভিডিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো পেজটি ফলো দেননি, প্লিজ একটা ফলো দিয়ে দিবেন। আপনাদের একটা ফলো অনেক দূর নিয়ে যেতে পারে। তো যাই হোক, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।